উনি পাগল দেখো না, নিজের বাড়ি আছে, 4 তলা বাড়ি আছে। 4 তলা বাড়ি আছে, দেখেন আজকে তার নিজের নাকি 4 তলা বাড়ি আছে। পরশুদিন ওনারা ইট মারছে ওইখান থেকে, মনে হয় 200-300 ইটা মারছে ওর গায়ে। হ্যাঁ আল্লাহ, কেন এরকম করে? আমি আসছি, আইসে পরে দেখতেছি এরকম টোকারি ইটা মারতেছে, এই জন্য টোকারি লড়াই আমি রাস্তার মাথায় দিয়ে আসছি। নবাব মিস্টার অজির বাদশার নাম। নবাব মিস্টার অজির বাদশা। অজির বাদশা। অজির বাদশা। কোন রাজ্যের বাদশা? আচ্ছা বিশ্ব। হ্যাঁ আচ্ছা পৃথিবী। সারা পৃথিবীর বাদশা আপনি? কি বলে না বলে। কেমন আছেন? চুরি জমারে চুরি জমারে থাকি না অনেক চুরি চামারি হয়, থাকেন নাই লাগে কুত্তার বাচ্চা আছে। ব্রিজে ফালাই দেন, ব্রিজে ফালাই দেন, শেষ শেষ শেষ, ফালান ফালান। এই হলো ধানমন্ডির রাজা, উনি ধানমন্ডি বিশ্বের রাজা, উনি বিশ্বের রাজা, ধানমন্ডির রাজা। উনি নিজেকে রাজা দাবি করে এবং ওনার কাছে একটা মুকুট আছে। মুকুটটা কই? মুকুট চাকুটা কি করে ভাই? রাজা দাবি আছে পৃথিবীর অরিজিনাল হলো চোর, বাংলার রাজা। চোর বাংলার রাজা কুত্তা। আপনার এই যারা বলে আপনি নাকি চোরা রাজা, মানে আপনি চুরি করেন, আপনি চোর রাজা। আমি আমার সুযোগ না চুরি করিয়া বুদ্ধি চোর। চুরি করে চোর দেখো চোর। হ্যাঁ সব বাদ দিল সব। ওই যে কইতেছে আপনি বলে কারণ বাজার মুরগি চুরি করতেন, এটা চুরি করে মিথ্যা কথা বলে না? এই যে দেখেন ওনার কাছে চাকু আছে, দেখি নিমুনা নিমুনা, দেখি 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 দেখি। এই যে দেখেন আংটি পরে আছে, দেখেন এই যে স্বর্ণের সব গোল্ডের। এই যে দেখেন এই যে এই ঘড়ি আছে, ডিজিটাল ঘড়ি আছে। হ্যাঁ ব্যাগটা ভাঙলি আপনার নাম জানি কি? ব্যাগটা একটা ব্যাগ আছে, একটা ব্যাগ আছে। আপনার নাম কি? নবাব মিস্টার অজির বাদশার নাম। নবাব মিস্টার অজির বাদশা। অজির বাদশা। কোন রাজ্যের বাদশা? আচ্ছা বিশ্ব। হ্যাঁ আচ্ছা পৃথিবী। সারা পৃথিবীর বাদশা আপনি? কি বলে না বলে। নবাব। হ্যাঁ নবাব। আপনার নাম হলো নবাব। উনি হলো রাজ্য সারা নবাব, মানে ওনার কোন রাজ্য নাই। উনি বলে আমি পৃথিবীর নবাব, মানে নিজের দাবি করে নবাব। এবং ওনার দেখেন এই যে বিটকেস এনে যে কত, এই যে দেখেন লাডিও আছে না। কারা চুরি করে? বাংলারা। ওনার কাছে কিন্তু লাডি আছে এবং চাকু আছে, কিন্তু হাতের মধ্যে দিয়ে রাখছে। এই যে দেখেন এগুলা কি, এগুলা কি? এগুলা আংটি। হ্যাঁ আংটি বাংটি এটা শুরু হইলে আংটি বাংটি। মাথা যেটা মুকুট ছিল ওটা কই? গেল দেখি দেখি একটু মুকুট। আমার তাজ। তাজটা কই? দেয় না, লাগাম না, একটু দেখতেছি। তাজ কই? তাজ এই যে পাওয়া গেছে তাজ। দেন মাথা দেন, অনেক সুন্দর। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, দেখছেন? তাজ দিছে মাথার ভিতরে। বিয়ে করছেন? বিয়ে বিয়া করছি না, বিয়া করতাম টেকা লইয়া। বিয়ে করবেন? কেমন মেয়ে লাগবো? কেমন বিয়াও যাবো। কেমন মেয়ে? কেমন? লইয়া বিয়াও যাবো। 22টা বিয়ে করছে। 22টা বিয়ে করার পরও দেখেন আজকে তার কি করুণ পরিণতি। সে নাকি 22টা বিয়ে করছে। এটার ভিতরে কি আছে দেখি? একটাও করেন নাই? ওই যে এরা বলতেছে 22টা বিয়ে করছেন। এরা চোর, এরা চুরি করে। এরা চোর, মানে অনেকে বলতেছে 22টা বিয়ে করছে, উনি বলে না আমি 22টা বিয়ে করি না, এরা চোর। হ্যাঁ এই যে রাস্তায় থাকেন, এটা কি থাকা ঠিক বলেন? কুত্তার বাচ্চারা চুরি করছে, ভোটটা দেন না, টাকা টুকা দেন না। টাকা দেন না আপনার কাছে? আপনি কি টাকা পাইবেন তাদের কাছে? কার কাছে পাইবেন? অনেক টাকা পাইবে। চেহারা দেখা যায় না, দেখেন এই যে দেখেন সুন্দর করে না দিলে হইব না। হ্যাঁ দেশের বাড়ি কই রাজা সাহেব? দেশের বাড়ি কই নবাব? সিলেট। হ্যাঁ সিলেট। সিলেট কোন জায়গায়? সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ থেকে সে এখানে চলে এসেছে। তাকে আমরা এর আগে ভূতের গল্লি দেখেছি। মানে ভূতের গল্লি তো ওনার বাড়ি আছে? বাড়ি আছে না, বাড়ি আছে না, আপনি জানেন না। উনি পাগল দেখো না, নিজের বাড়ি আছে, 4 তলা বাড়ি আছে। 4 তলা বাড়ি আছে, দেখেন আজকে তার নিজের নাকি 4 তলা বাড়ি আছে। সে ভূতের গল্লিতে থাকতো, সেখান থেকে এনে চলে এসেছে। এর আগে সবাইকে কিন্তু দৌড়ের উপরে রাখতো, মানে যে আসতো তারই দৌড়ের উপরে থাকতো। আগের থেকে মাথাটা অনেক ভালো হয়েছে, এখন আর কাউকে দৌড়ায় না।
আগে দৌড়াইতো না মানুষ, হ্যাঁ অনেকের দৌড়াইতো অনেকের দৌড়াইতো, এখন দৌড়ায় না, এখন আগের চেয়ে মেন্টালি প্রবলেম ছিল আর কি, ঠিক আছে। Mentally লোক problem, ভালো, হ্যাঁ লোক ভালো। উনি কি বিয়ে শাদী করছে বলতে পারেন? ওইটা আমরা সঠিক জানা নাই, উনি বিয়ে করছে। উনি বললেন নাকি বিয়ে করে নাই, বলতে হ্যাঁ এটা আমাদের সঠিক জানা নাই। হয়তো এখানে প্রায় 15 বছর ধরে আমরা দেখতে আছি, 15-20 বছর ধরে দেখতেছে, 15-20 বছর ধরে রাস্তায় দেখতেছে। সত্যি কথা বলি, আমি এর আগেও ওনাকে পেয়েছিলাম ভূতের গলিতে। আর আপনাদের কাছে অনুরোধ করবো একটা জিনিস, সেটা হলো উনি আসলে ওনার মানে ওনার কি প্রবলেম সেটা আমরা জানি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ওনাকে যারা চিনে থাকেন, উনি বলছে উনি বিয়ে করেন, আসলে কি উনি বিয়ে করেছে কিনা? অনেকে বলতেছে ভূতের গল্লি ওখানে নাকি ওনার 4 তলা একটা বাড়ি আছে, নাকি বাড়ির মালিক হয়ে কিন্তু সেই রাস্তা ঘুরতেছে। হ্যাঁ, বান্দিবান সুরছে বাড়ি হলো ওনার সিলেট সুনামগঞ্জ হলো বাড়ি। এবং এই বিট কেসটা যখন আমি দেখেছিলাম তখন অনেক ভালো ছিল, নতুন। উনি টাকা নিছে, ওখান থেকে টাকা নিচে, ওখান থেকে ওই টাকা কই দেখি? 2300 টাকা নিচে একটা কেজি, 2300 টাকা। নিজে আংটি নিজে 5টা, এটা আমি দেখি দেই, আংটি নিজে 5টা, মাগো মা, এই সিগারেট, এটা আংটি নিজে 5টা ইয়া থেকে। মানে সিগারেটও খায় আবার। দেখলাম টাকা পয়সা আছে, দিবেন আমার, দিবেন টাকা লইতে হবে, টাকা লইতাম গিয়া, টাকা লইতেন, টাকা লইতে ঘর বাড়ি কিনতে, ঘর কিনতে হইব, টাকা কিনা বাড়ি কিনবো, ঘর কিনবো, যাই হোক ঘর দর কিনতে হইব। সবই আছে দামি। মার বাড়ি নবাবে 20 টাকা। ওনার নাম হইলো বাদশা। যাই হোক, ওনাকে আপনার আমরা এখানে ধানমন্ডি, এটা কয় নম্বর ধানমন্ডি? ধানমন্ডি 6 আসলে আজকে আমরা পাইলাম ঈদগাহ মসজিদ, 6 ঈদগাহ মসজিদের এই গল্লিতেই পাইলাম ওনার। আমি এখানে বৈশা থাকে, এর আগে ভূতের গল্লিতে দেখেছিলাম। ওনার যে আসলে কি প্রবলেম গুলো কি আসলে আমরা জানি না। আপনারা যদি ওনাকে চিনে থাকেন একটু জানাবেন আসলে ওনার কি প্রবলেম, আর ওনার আত্মীয় স্বজন থেকে থাকলে যেন ওনারা নিয়ে যায়। হ্যাঁ 19 নম্বর বাড়ির সামনে বুঝতে করলি, হ্যাঁ 300 টাকা পকেট থেকে যাবা। আহারে আল্লাহ আল্লাহ, কি কয় 19 নম্বর বাড়ির সামনে থেকে ভূতের গলি, সেখান থেকে ওনার থেকে 300 টাকা নিয়ে গেছে। ওনারা টোকাইরা রাত্রে, হ্যাঁ টোকাই গুলা যারা আছে, টোকাইরা ওনার রাত্রে অনেক অত্যাচার করে। আমরা রাত্রে যখন ডিউটি করি ওনারা আর কি বাঁচানোর জন্য চেষ্টা করি আর কি। এখান থেকে টোকাই গুলার অনেক লড়াই, ঠিক আছে। টোকাইরা এসে ওনাকে ডিস্টার্ব গত করে। পরশুদিন ওনারা ইট মারছে ওইখান থেকে, মনে হয় 200-300 ইটা মারছে ওর গায়ে। হ্যাঁ আল্লাহ, কেন এরকম করে? পরে আমি আসছি, আইসে পরে দেখতেছি এরকম টোকারি ইটা মারতেছে, এই জন্য টোকারি লড়াই আমি রাস্তার মাথায় দিয়ে আসছি। তো অনেক একজন মানসিক রোগী হয়তো অনেক কারো ক্ষতি করে না, চুপচাপ বসে থাকে একা একা, নিজের মনে কথা বলে। কিন্তু এই যে টোকাইরা ডিস্টার্ব করে, প্রশাসন যারা আছেন ধানমন্ডিতে, আপনারা একটু এই যে 6 একটু এসে মাঝে মাঝে একটু ঘুল্লা দিলে ভালো হয়, যে যারা ওনাকে ডিস্টার্ব করে। যাই হোক, ওনাকে পেলাম এই জায়গায়, যদি ওনার আত্মীয় স্বজন থেকে থাকে, যদি ওনাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে যাওয়া যায়। কেউ নাই, জানি না, থাকতেও পারে আত্মীয় স্বজন। পৃথিবীতে তো আর একটা মানুষ একা আসে না পৃথিবীতে। হ্যাঁ, তো যাই হোক, সিলেটের মানুষ তো, সিলেটবাসী যারা আছেন সুনামগঞ্জে চিনে থাকলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।